হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, খুব একটা সেটা না, কারণ আমার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তবে ভিডিওটা যেদিন আমি করেছি তখন আমার ঠান্ডা লাগাটা ছিল না, আমি ভয়েস ওভার করছি তখন আমার ঠান্ডা লেগে গেছে। তো আজকে আবারও চলে এসেছি একটা হেয়ার কেয়ার রুটিন ভিডিও নিয়ে। তো সব কিছু অ্যাপ্লাই করার আগে জানো, ফার্স্টে আমি চুলটা খুব ভালো করে আঁচড়ে নিই। আর তোমাদেরও কোনো কিছু চুলে অ্যাপ্লাই করার আগে বা শ্যাম্পু করার আগে চুলটা খুব ভালো করে আঁচড়ে নিতে হয়, জটটা ছাড়িয়ে নিতে হয়, তাহলে প্রবলেম হয় না। তো সেই জন্য আমি খুব ভালো করে এখন চুলের জটটা দুই ভাগ করে চুলটা জটগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমি শ্যাম্পু করব, তো সেই জন্য চুলের জটটা এখন খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর তোমরা সবাই জানো আমি শ্যাম্পু করার আগে হেয়ার ফল সলিউশন একটা ইউজ করি চুলে, তো সেটা আমি প্রত্যেক উইকে ইউজ করি। তো চেষ্টা করি প্রত্যেক উইকেটটাই তোমাদের সাথে শেয়ার করার, যখন সম্ভব হয় না তখন দিই না। তো আজকে আবারও আমি সেটা নিয়েই চলে এসেছি। তো এখন খুব ভালো করে চুলের জটটা আমি ছাড়িয়ে নিচ্ছি। জটটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি চুলে সেটা অ্যাপ্লাই করে নেব। আর আমি চুলে কি অ্যাপ্লাই করি শ্যাম্পু করার আগে সেটা তো তোমরা সবাই জানো। তো এটা অ্যাপ্লাই করলে চুলের একদম হেয়ার ফল একদমই হয় না। আর এখন তো বর্ষাকাল চলছে, এই সময় তো প্রত্যেকেরই একটাই প্রবলেম, হেয়ার ফল আমারও হয়। তো সেই কারণে এটা আরও বেশি করে আমি বর্ষাকালে তো ইউজ করতেই হয়। দেখতেই পাচ্ছ এখানে আমার খুব ভালো করে চুলটা ছাড়ানো হয়ে গেছে, চুলে একটুও জট নেই। দেখো খুব ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিয়েছি। তোমরাও ঠিক এভাবে চুলের জটটা একদম ছাড়িয়ে নেবে। যেটা আমি ইউজ করব নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে পেঁয়াজের রস, জবা ফুল, নারকেল তেল আর পাতিলেবুর রস। তো আমি একসাথে মিক্স করে ইউজ করি। আর তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। আর আমিও দেখো এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী 1 বাটি নিয়ে নিয়েছি। তো এটা আমার চুলে পুরোটাই লেগে যাবে। এর মধ্যে তো বলেই দিলাম কি কি আছে। এখন চলো চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিই। চুলের মধ্যে ঠিক না, এটাকে খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। পুরো স্ক্যাল্পটা দেখো আমি এখন একটু একটু করে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পেঁয়াজের রসটা যদি নিজেরা একা একা চুলে অ্যাপ্লাই করো তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে কেউ অ্যাপ্লাই করে দেওয়ার থেকে বেশি, কারণ এটা পুরো জলের মতো, তো মাথায় লাগাতে গেলেই না দেখো একদম টপটপ করে পড়ে যাচ্ছে। তো সেই কারণে এটা আমি চুলে নিজে নিজে একা একা অ্যাপ্লাই করছি স্ক্যাল্পে খুব ভালো করে। আর হ্যাঁ, একটা কথা কি বলো তো, আমি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকেই জানো যে আমি খুব একটা ভিডিওতে ভয়েস দিই না। প্রথমত কথা, আমি ভয়েস ওভার করে ভিডিও করতে খুব একটা ভালো পারি না, ঠিক আছে? তো আর টাইমও হয়ে ওঠে না। তো আমি যেটা ক্লিপ নিই সেটাই আমি একদম পোস্ট করে দিই। তো সেই কারণে এবার মাঝে মধ্যে একটু ইচ্ছে হয় যে ভয়েস ওভার করে ভিডিও করি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগে, ভয়েস ওভার দেওয়া ভিডিও না ভয়েস ছাড়া নর্মাল ভিডিওটা। তো যদি তোমরা বলো ভয়েস ওভার দিয়ে ভিডিও তোমাদের বেশি ভালো লাগে, অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিও করার। কি বলো তো, অনেকে দেখি খুব সুন্দর ভিডিওতে ভয়েস দেয়, বাট জানি না কেন আমার সেটা হয় না। মানে আমি হয়তো গুছিয়ে ঠিকভাবে কথা বলতে পারি না বলে আমার হয়তো হয় না। তো অনেকেই খুব ভালো ভয়েস দেয়, আমার খুব ভালো লাগে। আমি শুধু ভাবি যে আমিও যদি একটু এইভাবে ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারতাম তো খুব ভালো হতো। আর এদিকে দেখো আমার মানে ক্যামেরাটাতে ভীষণ প্রবলেম হচ্ছিল। এটা ক্যামেরার প্রবলেম না, মানে জানি না কীভাবে আলোটা ফোকাস করছিল। তো আমি একবার চেষ্টা করছি, লাইট অফ করছি, একবার পর্দা ঠিক করছি, একবার ক্যামেরা ঘোরাচ্ছি, তো আমি বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি দেখো এখন ক্যামেরাটার কোয়ালিটিটা একটু ভালো হলো। আর আমি এদিকে দেখো স্ক্যাল্পে খুব ভালো করে সিটি করে করে একবার সামনে পিছনে খুব ভালো করে লেফট সাইড রাইট সাইড খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি পেঁয়াজের রসটা। আর এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই তো বারবার তোমাদেরকে বলছি বেশি ভালো রেজাল্ট পাবে। এটা চুলে না, এটা জাস্ট স্ক্যাল্পে ইউজ করো। আর যদি লাস্টে বেঁচে গেলে তখন সেটা চুলে লাগিয়ে নেবো। তো ফার্স্টে হচ্ছে স্ক্যাল্পে ইউজ করতে হবে এটা।
ফাইনালি আমার স্ক্যাল্পে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন দেখো যেহেতু বেঁচে গেছে অনেকটা, তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম স্ক্যাল্পে লাগানোর পর যদি বেঁচে যায় তো তখন সেটা না ফেলে চুলে অ্যাপ্লাই করে নেবে। তো আমারও সেটাই হয়েছে, আমার বেঁচে গেছে কিছুটা, তো সেই কারণে আমি চুলেও অ্যাপ্লাই করে নিচ্ছি। বেকার ফেলে দেওয়ার থেকে এটাকে চুলে যদি অ্যাপ্লাই করি হয়তো আমার মনে হয় ভালো রেজাল্ট পাবো। তো নষ্ট করে লাভ নেই, সেই কারণে যেটা বেঁচে গেছে খুব ভালো করে চুলে লাগিয়ে নিচ্ছে। আর এই দেখো লাস্টে একদম বাটিটাই পুরো মাথায় ঢেলে নিচ্ছি, কারণ জল টাইপের জিনিস তো এটা যদি মানে এভাবে ঢেলে নিলেও পুরো স্ক্যাল্পে একাই চলে যায়। তো সেই কারণে দেখো এখন লাস্টে বাটিটা ধরেই ঢেলে নিলাম। ফাইনালি আমার স্ক্যাল্পে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যদি বেঁচে যায় তাহলে তখন সেটা চুলে অ্যাপ্লাই করে নেবে, তো আমারও বেঁচে গেছে, সেই কারণে আমি না ফেলে এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর লাস্টে দেখো একদম বাটিটা ধরে মাথাতে ঢেলেই নিলাম, কারণ এটা যেহেতু জল টাইপের জিনিস স্ক্যাল্পে একাই পৌঁছে যাবে, তো সেই কারণে পুরো লাস্টে বাটিটা মাথায় ঢেলে নিলাম। আর দেখো আমার চুলে পুরো স্ক্যাল্প থেকে পুরো চুলটা খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। বেকার নষ্ট করে তো লাভ নেই, তাই তোমরাও যদি বেঁচে যায় অবশ্যই এটা চুলে অ্যাপ্লাই করে নেবে, ফেলে দেবে না, রেজাল্ট ভালো পাবে। আর অবশ্যই তোমরা আমাকে রিভিউ দিও তোমরা এটা অ্যাপ্লাই করার পর তোমাদের হেয়ার ফল কমলো কি না। আমি তো মানে প্রচুর ভালো ফলাফল পেয়েছি এটার, তো সেই কারণেই বারবার এটা তোমাদের সাথে আমি শেয়ার করি। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো, বিশেষ করে এই বর্ষাকালে তো অবশ্যই ইউজ করবে। তো এখন আমার পুরো চুলে অ্যাপ্লাই কমপ্লিট। এখন আমি চুলটাকে খুব ভালো করে একটা খোপা করে নিচ্ছি, কারণ চুল খুলে রাখতে আমার ভীষণ প্রবলেম হয়, আমি চুল খুলে কোনো কাজ করতে পারি না, তো সেই কারণে ক্লাচার দিয়ে একটা বান করে নিলাম। আর এদিকে দেখো পুরো চুলটা আমার কীরকম ভিজে গেছে। তো অবশ্যই তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে তাহলে এটা অ্যাপ্লাই করবে না, যদি শরীর সুস্থ থাকে তখনই এটা অ্যাপ্লাই করবে, কারণ না হলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো এটাকে আমি এখন রেখে দেবো 2 ঘন্টার জন্য, তারপর আমি চুলে শ্যাম্পু করে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো।